নমস্কার, জয় গুরু বাব, জয় মা তারা। প্রত্যেক দিনের ন্যায় আমি তোমাদের মধ্যে চলে এলাম। আমি শুভঙ্কর শাস্ত্রী। আজ যে বিষয়ে আলোচনা, যে আমরা প্রত্যেকে দেখে নিয়েছো, প্রোগ্রামের শুরুতে লেখাই আছে যে প্রিয়জনকে ফেরাতে বা তাকে বশীকরণ কিভাবে করব, বা কিভাবে কোন বিদ্যার মাধ্যমে বশীকরণ করলে সে বশীকরণ খুব কার্যসিদ্ধ হয়। আজ সে বিষয়ে আমি তোমাদের মধ্যে অবশ্যই তুলে ধরবো, অবশ্যই তোমাদের প্রত্যেককে জানাবো। বশীকরণ এমন একটি বিদ্যা, এই বিদ্যা অ্যাপ্লাই সঠিকভাবে করলে যে কোনো মানুষের প্রথম আগে মাইন্ডটাকে গিয়ে অ্যাফেক্ট করে। মাইন্ড অর্থাৎ মস্তিষ্ক। এই মস্তিষ্কের মধ্যে আমাদের মস্তিষ্ক অর্থাৎ আমাদের ব্রেন থেকে কিন্তু সব কিছু আমরা করছি। কোনো খারাপ চিন্তা, কোনো খারাপ পথে যাওয়া, কোনো রকম খারাপ ভাবনা ভাবা, সব কিছু আমাদের ব্রেন। তাই কোনো ব্যক্তিকে বশীকরণ মানুষ কেন করবে? যদি সেটা সে স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, অফিসের কোনো কাজের জায়গায় হতে পারে, এবং যে কোনো কাউকে যে বশীকরণ করছি কেন করে মানুষ? তার আয়ত্ত আনার জন্য, তার কথা শোনার জন্য, এবং তার প্রতি যাতে তার প্রেম ভালোবাসা সবকিছু যাতে তার দিকেই থাকে, বা তাকে নিয়ে ব্যস্ততা থাকে, তার যাতে কে নিয়ে এই মানে কি বলবো, এক প্রকার মেতে থাকে। সেই জন্য মানুষদের বশীকরণ করে। কিন্তু এই বশীকরণ নিয়ে বাজারে একটা ভুয়ো ছড়িয়ে যাওয়া, এবং বশীকরণ নিয়ে মানুষের মধ্যে বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাসের মধ্যেও অবিশ্বাসটা কিছু কিছু সময় মানুষের ঢুকে যায়। কেন? বশীকরণ তো অনেকেই করে, কিন্তু কোথায় হচ্ছে? বা অনেকে ভাবে চ্যানেলে অনেকে কথা বলছে, কিন্তু হলো কি করে? হচ্ছে তো কোথায়? হবে কি করে? আগের অনুষ্ঠান আমি বিচ্ছেদ নিয়ে বলেছিলাম, তা প্রচুর প্রচুর ফোন, এবং প্রচুর এত লোকের তো ওই মানে কি বলবো, ফোনে ভরা বা ফোন রিসিভ করা সম্ভব তো নয়। তা আমি একটা কথাই বলি, আমি ধরতে যতটা পারবো চেষ্টা করবো। আজকে আমার যে নাম্বার দেওয়া আছে, বুকিং নাম্বার, এটা আমি যতটা তোমাদের ফোন রিসিভ করা, তোমাদের সমস্যা শোনার চেষ্টা তো নিশ্চয়ই করবো। তা আশ্রমে আরো লোক আছে, তোমাদের ফোন, এবং তোমরা যদি আসতে চাও, বুকিং অবশ্যই করে এসো। ও আমার অনুষ্ঠান প্রত্যেকে যে যেখান থেকে দেখছো, অবশ্যই বলবো লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমার আমার এই বিভিন্ন বক্তবিদ্যা বক্তব্য যাতে করা মাত্র তোমাদের শেয়ার কাছে চলে যায়, এবং তোমরা সেগুলো করে যাতে অনেক উপকৃত হও, এবং মানুষের তন্ত্র নিয়ে, জ্যোতিষ নিয়ে যে ভুল ধারণা, ভুল বার্তা থেকে অনেক মুক্তি পাও, এবং তোমাদের বিভিন্ন তান্ত্রিক, আধ্যাত্মিক এবং ভৌতিক এবং প্রেত পিশাচের নিয়ে তোমাদের আলোচনা প্রত্যেকদিন তোমরা সেগুলো শুনে যাতে অনেক কিছু জানতে পারো, অনেক ইন্টারেস্টিং জিনিস তোমাদের মধ্যে আনবো। কিন্তু আমি আজকে যে বিষয়ে বলছিলাম, বশীকরণ, এই বশীকরণ বলবো তার আগে আমি একটা কথা বলে নিই। এর আগেও আমি একদিন বলেছিলাম, আমাকে একদিন আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছে, বলছেন তিনি একটা আমাদেরই কলকাতার মধ্যে বেহালাতেই বাড়ি, তার কাছে তিনিও টিভিতে বসেন, তেনার কাছে 25,000 টাকা মতো খরচ করে আসে এই বশীকরণ বিদ্যায়। যাই হোক, এরকম তো আছে, আমি ওনার কথাটাই বলছি, যেই না টাকা পয়সা পেয়ে যায়, টাকা পয়সা দিয়েই তো মানুষ কাজ করে, টাকা পয়সা দিয়ে সবই ঠিক আছে, কিন্তু ফোন ধরতে চায় না। সে আগেও নাকি মানে যখন বুকিং করে তারপরেও নাকি মানে একটা মানে বারবার ফোন ধরলে নাকি রেগে যান বা এ করে। আমি একটা কথা মানুষে বুঝি না, আর যার এত বিরক্ত, যার এত সময় নেই, তার মানুষের বেকার টিভি চ্যানেলে বসে বা যে বেকার এইসব এসব বসে সময়টা পাচ্ছে কোথা থেকে? যিনি কিনা মানুষের ফোন ধরতে পারছে না, যিনি কিনা মানুষের কথা শোনার টুকু সময় নেই, টিভি চ্যানেলে বসে বা আমরা যে ইউটিউবে বসে প্রোগ্রাম করছি, উনি যে প্রোগ্রামটা করছেন সেই সময়টা পাচ্ছেন কোথায়? তাহলে উনি যিনি কথা বলার সময় পাচ্ছে না, উনি মানুষের ক্রিয়াটা করার সময় কি করে পাবেন? ওই একই যজ্ঞ করে, একটা যজ্ঞ করে নিলাম, আগুন জ্বালিলাম দাউ দাউ করে ঘি দিয়ে, গ্যালন গ্যালন ঘি পোড়ালাম, কাঠ পোড়ালাম, বিশাল যজ্ঞ হচ্ছে, 10টা লোককে একসঙ্গে বসিয়ে নিলাম, নিয়ে এর কাজ ওর কাজ ঘাড়ে একই দ্রব্যে, এই কাজ হয়ে গেল? এই কিনা বশীকরণ? এই কিনা মানুষকে একটা দমন? এই কিনা একই যজ্ঞে বিদ্যা হচ্ছে, একই যজ্ঞে কালীয় হচ্ছে, বিয়ে হচ্ছে, একই যজ্ঞে মাঙ্গলিক কাটানো হচ্ছে, একই যজ্ঞে আবার
সমস্ত দোষ খণ্ডন হচ্ছে, বা এগুলো তো হয় না। শাস্ত্র আমাদের সেইগুলো কিন্তু রুলস দেয়নি, কিন্তু সেটা সাধারণ মানুষকে তো বোঝা সম্ভব নয়, তাই পাবলিক এখনো বোকার মতন ঠকে যাচ্ছে। শাস্ত্র বলছেন যদি বশীকরণ করতে গেলে তার দেবীকে আগে জানতে হয়। আমরা প্রেত করি, বিশ্বাস করি, যাই করি না কেন, বশীকরণের দেবী আগে জানতে হয়। আমাদের যে 6টি কর্ম আছে, এই 6টি কর্ম অর্থাৎ শান্তি কর্ম, বশীকরণ কর্ম, বিদ্বেষণ কর্ম, মারণ কর্ম, উচ্চাটন কর্ম, এই প্রত্যেকটি কর্ম নিয়ে এক একজন দেবী, এক একজন আসন, এক এক সময় দিন এবং নক্ষত্র, তিথি, বার সবকিছু আছে। কখন কি করতে হবে মুনি ঋষিরা এমনি এমনি কোথাও লিখে যাননি, এবং এগুলো কিন্তু আজ সেইগুলো মানুষ সেইগুলোকে না করে চলো কালকে পয়সা পাঠাও এখনই তোমার বশীকরণ হয়ে যাচ্ছে, আজ অনলাইনে পেমেন্ট করে দাও এক্ষুনি তোমার ফটো পাঠিয়ে দাও কাজ হয়ে যাচ্ছে। আজ এইগুলোর জন্য মানুষ আজকে একটা দিন নেই, ঘর নেই, যে কোনো সময় মানুষ একটা ক্রোধ করে দিল, এই বেলা না আকাশে সূর্য আছে, তার মধ্যে সেখানে বশীকরণের কাজ হচ্ছে, হবে কি করে? তার তো টাইম আছে, কোন টাইমে কোন ক্রিয়া করলে সেটা তবে খাটবে, এবং কোন দ্রব্যে কি আহুতি। এর আগে আমি বলেছিলাম বিচ্ছেদে নিয়ে, সব তো আর প্রোগ্রামে বলা সম্ভব না, ঠিক আমি কিছু কিছু বলি যে কি দিয়ে প্রয়োগ করলে কোন কাজ ভালো। আমরা বশীকরণ করছি, কিছু হোমা মেখে নিলাম, নিয়ে শুধু হোমে আহুতি হচ্ছে, হোমাটাই 64 উপাচার জড়িবুটি দিয়ে মাখতে হয়। সেখানে না আছে বজ, না আছে কুর, না আছে কস্তুরী, না আছে বরচনা, না আছে শিয়াল শিংড়ি, না আছে কামসিঁদুর, না আছে সাহামরিচ, না আছে কোনো কিছু, কোনো উপাচারই সেরকম নেই। কটা শুধু কালো তিল জব একটু একটু দিয়ে সেগুলো দিয়ে হোম করছে, দিয়ে এত এত টাকা নিলাম, তো হবে না। ভগবানের দোষ তো নেই, ভগবানকে আমি যেমন খাওয়াবো তবে সেই যজ্ঞের ঊর্জা শক্তি যে ব্যক্তির নামে জ্বালানো হচ্ছে, তবে সেই ঊর্জাটা যার নামে সংকল্প হচ্ছে, যার নামে প্রয়োগ হচ্ছে, তবে সেই ঊর্জাটা কি সেই ব্যক্তির নামে গিয়ে তবেই সেই বশীকরণটা কিন্তু কাজে লাগবে। বশীকরণ বললেই বশীকরণের সঠিক প্রত্যেকটা দেবী আছে, সমস্ত কিছু বার আছে, সবকিছু আছে, তাই সব সময় সবকিছু ক্রিয়া করা যায় না। আজকে আমি অবশ্যই একটা প্রয়োগ বলবো, তার আগে আমি যেটা বলছি একটা, যেমন এই যে শ্মশান বশীকরণে কিভাবে করব আমরা একটু আলোচনায় যাবো এবার ডিপলি। প্রথমত আমরা যে পুতুল দেখি, পুতুল ক্রিয়া, তা পুতুল আমরা যে বাজারে যে পুতুল ক্রিয়া দেখছি বা যেটা পাবলিক যেটা যেসব তান্ত্রিকরা করছে, এটি আসল পুতুল ক্রিয়া নয়। কেন আসল পুতুল ক্রিয়া নয়? পুতুল ক্রিয়া আর ভুডু ক্রিয়ার মধ্যে দুটোকে এরা এক করে দিচ্ছে। ভুডু ইজ ডল, এটা সম্পূর্ণ আলাদা ক্রিয়া, এটি আফ্রিকান বিদ্যা। এই বিদ্যা শিখতে গেলে সম্পূর্ণ তাকে ইংলিশ জানতে হবে, এবং যার ইংলিশে বোঝা বা ইংলিশ সম্বন্ধে জ্ঞান আছে সে কিন্তু এই বিদ্যা খাটাতে পারবে। ভুডু বিদ্যা ইংলিশে মন্ত্র ওখানে আছে, কেননা যেসব পুঁথিগুলো যে ভুডু নিয়ে যারা লিখেছেন, ভুডু নিয়ে যত যারা, সেই সব পুঁথিতে সবকিছুই কিন্তু ইংলিশে বই, এবং সেই যে শয়তানের যন্ত্র প্রেত চক্র এই সবকিছুই কিন্তু ভুডু বিদ্যার উপরে, যে ভুডুকে নিয়ে জানতে গেলে টোটাল সবকিছু আমাদের বেঙ্গলে অর্থাৎ কলকাতার মধ্যে কিন্তু ভুডু কিন্তু খুব কম জনই জানেন বা খুব জন করেন। ল্যান্ডিং অ্যাজ ভুডু ক্রিয়ার মাধ্যমে মানুষকে যে কোনো করতে গেলে তার সর্বপ্রথম ব্যক্তির বুড়ো আঙুলের রক্ত, ব্লাড, অর্থাৎ যে ব্লাড লাগবে, তার চুল লাগবে, মৃত ব্যক্তির মাথার চুল লাগবে, এবং পরনের বস্ত্র লাগবে, তারপর ইত্যাদি যে কোনো যে আলপিন গুলো আছে সেগুলো কোনো ছুঁচ বা কোনো জাতীয় না, এগুলো সবকিছু কসমেটিক, সেখানে লাভ অয়েল তেল লাগবে, সেখানে বিভিন্ন উপকরণ লাগবে, চ্যান্টিং এর জল লাগবে, বিভিন্ন সমস্ত কিছু দিয়ে ওখানে কিন্তু ভুডু করার সঙ্গে কিন্তু কোনো জাত যজ্ঞের সম্পর্ক নেই। ভুডু যখন করতে গেলে ওটা আলাদা একটা পার্ট। পুতুল তন্ত্র যেটা আমি বলছিলাম, পুতুল ক্রিয়া কি এরা করছে না? পুতুল ক্রিয়ার মাধ্যমে যেটি করা হচ্ছে, একটি মাটি দিয়ে পুতুল নির্মাণ করে সেটা করলে তো হবে না।
মাটি দিয়ে নির্মাণ করতে গেলে সেখানে 3 প্রকার মাটির উল্লেখ থাকে। সেখানে কোথাও শ্মশান মৃত্তিকা, সেখানে কোথাও কবর মৃত্তিকা, কোথাও জোড়া কবরের মৃত্তিকা, কোথাও আবার গঙ্গা মাটি, কোথাও আবার বেশ্যাবাড়ির মৃত্তিকা, এবং কোথাও আছে সেখানে 3 রকম দ্রব্য, অর্থাৎ ময়দা থেকে শুরু করে, ছাতু থেকে শুরু করে সমস্ত উপকরণ দিয়ে এখানে পুতুল নির্মাণ হবে। দিয়ে সেই পুতুলকে আলতা জলে চুবিত করতে হয়, দিয়ে কায়নের মধ্যে চুবিয়ে রাখতে হয়। দেওয়ার পর সেই পুতুলকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, এবং প্রাণ প্রতিষ্ঠা করলেই হবে না, সেই ব্যক্তি এখন দিনের বেলা কাজে গেছে তার নামে পুতুল ক্রিয়া হচ্ছে, হবে না। সে যখন ঘুমন্ত অবস্থায় থাকবে তখন তার নামে পুতুল চালান করতে হয়। তখন সেই তার আত্মাটাকে কিন্তু এই পুতুলের মধ্যেই প্রাণটাকে আনতে হয়। কার আত্মা প্রাণ প্রতিষ্ঠা হবে? যার নামে পুতুলটা হচ্ছে তৈরি হচ্ছে তার আত্মাটা তো ওই পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, নাকি যখন তখন সে রাস্তাঘাটে কাজে যাচ্ছে তার যদি আত্মাটাকে ওর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়, কিন্তু ওই মুহূর্তে স্পটও হতে পারে, ওই সেটা তো হচ্ছে না। তাহলে পুতুল কি করে হলো? সেই আত্মাটাকে চ্যান্টিং ভালো করে জানতে হয়, সেই আত্মা চ্যান্টিং করে তার শরীরটাকে সেই পুতুলের মধ্যে নিক্ষেপ করতে হয়। তারপর কিন্তু সেই পুতুলের মধ্যে যন্ত্র মন্ত্র করতে হয়, কবচ ঢুকাতে হয়, তারপর ওই পুতুলের সামনে রেখে তার উপরে মালা, অর্থাৎ মহাশঙ্খ মালা বিশেষ করে যদি জপ টপ করে তারপর শুরু করা হয় মহাযজ্ঞ। মহাযজ্ঞে এখানে বিভিন্ন রকম দ্রব্য প্রয়োগ হতে পারে, বিভিন্ন, যদি এখন আমি দেবী চামুন্ডাকে দিয়ে প্রয়োগ করা হয় তখন সেই ক্ষেত্রে দেবী হোম স্বরূপ সেখানে দেওয়া বা হবে, অর্থাৎ লাল ছাপ, অর্থাৎ লাল ছাপ, সরি কৃষ্ণবর্ণ ছাপ। আর যদি এখানে মাতঙ্গী দেবী দিয়ে যদি বশীকরণ করা হয় সেখানে লাল ছাপ প্রয়োগ করা হবে। সেই ব্যক্তি, সেই মাংস সেখানে 108 খণ্ড করে সেখানে মধু এবং সুরা দিয়ে দেবীর হোমে সেগুলোকে দিয়ে আহুতি করা হবে। এছাড়া দেবীর ক্ষীর দিয়ে, ক্ষীর যেখানে থাকে শুধু ক্ষীর দিয়ে হোম হবে। দেবীর হোমে আহুতি স্বরূপ যেখানে সেখানে বজ, ফুল, নানা রকম জড়িবুটি সেখানে আহুতি করতে হবে। তবে সেই ব্যক্তির নামে যেখানে যত দূরেই থাকুক না কেন তার মন আনচান করতে হবে, গ্যালন গ্যালন মধু পোড়াতে হবে, পান দিয়ে কোথাও আছে উল্লেখিত হোম করতে হবে। তবে সেই ক্ষেত্রে ব্যক্তি যোগখান, অনেক ব্যক্তি বগলাকে দিয়ে বশীকরণ করছে, জানেই তো না বগলাকে দিয়ে বশীকরণ হবে না। বগলাকে দিয়ে বশীকরণ করতে গেলে যেই দ্রব্য বশীকরণ করার পর সেখানে কিছু জায়গা আছে যে পূর্ণাহুতি, কাঠালি কলা আহুতি করলে হবে না, সে আহুতি দ্রব্য জানতে হবে, কোন দ্রব্য আহুতি করলে তবে সে মা বগলা গিয়ে খাটবে, কাজ করবে। আমি প্রেত দিয়ে হোম করছি, প্রেতের ওখানে প্রেত চালনা করছি, শুধু চালন করে কবচ দুটো খুলে দেখলেই বশীকরণ হবে না গো। যার নামে বশীকরণ করা হবে সেই প্রেতের প্রথমত সেই কবচকে নিয়ে গিয়ে সেখানে জোড়া কবচে পুঁততে হয়, থাকতে হয়। সেই প্রেতের কবচটাকে খোলা ময়দান অর্থাৎ ফাঁকা মাঠে এখানে কবচ পুঁততে হবে একই টাইমে, এবং সেই প্রেতের নামে 3 দিন সংকল্প নিয়ে সেই প্রেতের নামে ভোগ চড়াতে হয়, ক্যান্ডেল জ্বালাতে হয়। যে ক্লায়েন্টকে ক্যান্ডেল দিতে হবে, তবে সেই ক্লায়েন্ট যখন ওই ক্যান্ডেলটি জ্বালাবে তবে সেই তার যত মোমটি গলবে এবং তার মন সতত কাছে চলে আসবে। ক্যান্ডেলে শুধু ওই বাজারে সাদা মোমবাতি হলে হবে না, প্রত্যেকটি ক্যান্ডেলে সে মন্ত্র লেখা থাকে, এই সব বিভিন্ন রকম পাঠ থাকে। সেখানে চিতাবাটির উপরে মরা ব্যক্তির কারণে শ্মশান ক্রিয়ার কথা এখানে আসি, যে শনি মঙ্গলবারে যে মোচা হয়, সবাই যেন ওটাকে দিয়ে খারাপ কাজ হয়, ওটাকে দিয়েও মানুষের কিন্তু বশীকরণ করে আনা। কোনো ব্যক্তি গলায় দড়ি দিয়ে মরেছে, সেই গলায় দড়িটাকে নিয়ে এসে, সেই ফাঁসির দড়ি হোক, গলায় দড়ি হোক, সেটাকে কিন্তু মন্ত্রভূত করে কালো পাঠা এর লোম এবং সেই ওই লোম, ওই দড়িটাকে সেখানে কবজের ভিতর ভরে সেই দড়ি বুকে দিয়ে প্রেতকে ইনস্ট্যান্ট ডেকে নিয়ে আসা যায়, এবং প্রেতের মাধ্যমে কিন্তু মানুষ সেই ব্যক্তি যত দূরে থাকে কথা হলো যেটা অবার্থ বশীকরণ করা যায়। এইগুলো তো আমি নর্মাল বশীকরণের কথা বললাম, এছাড়া আসুন ডাকিনী বিদ্যা, ডাইনি যজ্ঞ, ডাকিনী যজ্ঞ, ডামরিক ক্রিয়া, বিভিন্ন রকম দেবদেবী এক এক রকম যজ্ঞর উল্লেখ আছে, এক এক রকম, সেই সব অনুযায়ী যদি যজ্ঞ পূর্বক করা হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু যে যোগ অনেক ক্রিয়ায় আছে বশীকরণের, সেখানে কিন্তু নিজেও শরীর খারাপের জন্য কোনো নারী যদি কোনো ছেলেকে বশীকরণ করতে চাইছে, সেখানে যদি তার নিজের শরীরের মাসিকের রক্ত, পায়েস এবং নিজের শরীর খারাপের প্যাড বা কাপড় যেটি হয় সেটিকে দিয়ে যদি হোম আহুতি হবে, বিভিন্ন সাবর ক্রিয়া, সাবর মন্ত্র আছে, সেগুলোকে দিয়ে যখন চণ্ডালিনীর হোম হবে সেই তাহলে কিন্তু সেই ব্যক্তির কিন্তু মন আনচান হবে।
ভীষণ ভীষণ উগ্র উগ্র প্রয়োগ আছে, কিছু গাছের শেকড় আছে, সেই গাছের শিকড়গুলোকে যজ্ঞে পোড়াতে হবে, তবে সেগুলো বসে হয়। এছাড়া হাঁড়ি চালান করতে হয়, বিভিন্ন রকম প্রয়োগের মাধ্যমে একটা মানুষকে কিন্তু কাছে তার ফিরিয়ে আনা যায়। তাই আমি একটা আজকে প্রয়োগ বলবো, মন্ত্র বলছি। মন্ত্রটি হলো, ওঠো কালী ন্যাড়া কালী, নাম তোর ন্যাংটা কালী, হোম হোম কালী চণ্ডালিনী, অমুক অমুককে করো দাসগিরি। আমার এই আর বাদ বাকি মন্ত্র আমি বলবো না, এরকম একটা সাবক্রিয়া মন্ত্র এরকম আছে, বিভিন্ন মন্ত্র। কেন আমি মন্ত্রটা বলবো না, অনেকে কমেন্টে যারা প্রকৃত দরকার নিশ্চয়ই এই নাম্বারে যোগাযোগ করবে, আশ্রম থেকে সেই নাম্বারের মন্ত্র পার্সোনাল দিয়ে দেওয়া হবে। কেন আমি বলবো না, কেন আমার অনুষ্ঠান মানে আমার শিষ্য থেকে শুরু করে বিভিন্ন তান্ত্রিক জ্যোতিষীরাও এই অনুষ্ঠানটা ফলো করবে, আমার এই মন্ত্রটা আদার্স কপি করতে পারে, তাই আমি মন্ত্রটা অযথা এই অনুষ্ঠানে আমি আর দিলাম না। আগের অনুষ্ঠানে তো আমি বিভিন্ন মন্ত্র দিয়ে গেছিলাম, যেহেতু এটা আমার সারগোর মন্ত্র গুরু পরম্পরা থেকে, তাই এই মন্ত্র যদি পেতে চাও তোমরা হোয়াটসঅ্যাপে তোমাদের যদি যার প্রকৃত দরকার তারা যোগাযোগ করে নেবে, অবশ্যই তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যারা মনে করছো অনেক সম্পর্ক ভেঙে গেছে, আর ভাবছো ফিরে আর পাবো না, আর ভাবছো যে কোনো মতেই আমার ফেরার যোগ নেই, বা আমার স্বামীটা আর ভালো হবে না, বা আমার স্ত্রীটা আর ভালো হবে না, এত চিন্তা করে লাভ নেই। মাও করে আছে তো, যদি একবার এই মায়ের দরবারে চাইলে আসো, মন চাইলে আমি তোমাদের গাইড করে দেওয়ার চেষ্টা করবো। কোনটা কেন হয়নি, তোমার জন্মকুণ্ডলিতে ভালোবাসা করছো, পঞ্চম ভাবে তোমার অশুভ গ্রহে বসে নেই তো, সেই জন্য অনেক সময় বশীকরণ করবে না, বশীকরণ করতে গেলে ব্যর্থতা হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি লাভ রিলেশন করছো, সব পঞ্চম ভাব চতুর্থ ভাবে রাহু বা এবং কেতু, এবং যদি অশুভ গ্রহ মঙ্গল কারক গ্রহ বা কোনো ভাবপতি যদি বসে দৃষ্টি বিনিময়, তাহলে সম্পর্ক কেটে যাবে, ডিটাচ হয়ে যাবে, এইরকম বহু থাকে। তাহলে সেগুলোকে আগে বিচার পূর্বক করে আমি নিশ্চয়ই তোমাদের গাইড করে দেবো, ভয় পাওয়ার না। ক্রিয়া অনেক আছে, তুমি কোন ক্রিয়ার আশ্রয় নিতে চাইছো, অ্যাজ এ ভুডু যদি কারোর উপরে অ্যাপ্লাই করা যায়, বা পুতুল যদি সেই লেভেল যদি করা যায়, ডাবরি যোগ্য যদি কারোর বশীকরণ তো হবেই, এর থেকে মানুষের যদি বান ক্রিয়া মারণ ক্রিয়া সম্ভব, তার একটা সামান্য নর্মাল বশীকরণ ক্রিয়া সম্ভব না, তা চিন্তার বিষয় নেই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সৎসঙ্গে যুক্ত থাকো, অনুষ্ঠানটি নিত্য ফলো করো। আজ এই পর্যন্ত। জয় গুরুবাব, জয় মা।